রাজনৈতিক সহনশীলতা যেটা হারায় গেছিল গত ২০ বছরে ফ্যাসিবাদের আমলে, সেটা মোটামুটি সরকার অক্ষুণ্ণ রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের বাইরে মাঝখানে কিছু পলিটিক্যাল রেটরিক, মেঠো বক্তব্য আছে, বাট মোটা দাগে সবাই যথেষ্ট সচেতন যে একটা সহনশীল জায়গাতে সবাইকে থাকতে হবে আর কি। এবং রাজনৈতিক সহিংসতা যে হয় নাই, খুন খারাপি হয় নাই ব্যাপারটা তা না, ক্যাম্পাস ভায়োলেন্সও হয়েছে প্রচুর, কিন্তু সেটা এমন জায়গায় যায় নাই যে সরকারি দল বোধ করছে যে বিরোধী দলকে নির্মূল করে ফেলতে হবে, অথবা বিরোধী দল বোধ করতেছে সরকারি দলকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। এই ধরনের টেন্ডেন্সি কোনো পক্ষের মধ্যে নাই, যেটাকে আমরা মোটা দাগে বাংলাদেশ সাপেক্ষে একটা সফলতা বলছি আর কি। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা সফলতা বলেছি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফরেন পলিসির অভিমুখ তৈরি হয়েছে, যে দিল্লির মানে যে ভ্যাসেল থেকে বের হয়ে এসে যে নিজের স্বার্থের ব্যাপারে নিজেরা কথাবার্তা বলা এবং সিদ্ধান্ত নিতে পারাটা, সেইটা আমরা বোধ করছি যে বর্তমান সরকার যথেষ্ট জনগণের যে সেন্টিমেন্ট আছে, অপোজিশন পলিটিক্যাল পার্টির যে সেন্টিমেন্ট আছে, সেগুলোকে মোটা দাগে ধরে তারা কাজ করছেন, এবং এটাকেও আমরা স্বাগত জানিয়েছি। তৃতীয়ত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনা, অ্যাপ্রিসিয়েট করা, অথবা ভিন্ন মতকে গ্রহণ করবার যে কালচার, ওনার মৃতভাষী হওয়া অথবা সফটলি চলাফেরা করা, অপচয় রোধ করবার যে টেন্ডেন্সিটা, যে এক্সাম্পলগুলো উনি সেট করতে চাচ্ছেন, সেগুলো খুব ভালো জিনিস বলে আমরা বোধ করছি যে এটা একটা ভালো রোল মডেল হতে পারে। সরকার 6 মাসের জন্য তার সফলতা যাচ করবার আসলে সময় এখনো আসে নাই, এটা আমরা ফিল করি। তবে রাইট কোর্স অফ অ্যাকশন নিচ্ছে কিনা, সফল হবার জন্য যে পথে এগোনো দরকার সে পথে তারা এগোচ্ছে কিনা, সেখানে যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। পার্টিকুলারলি আমরা যেটাকে বেঞ্চমার্ক ধরে আজকে ব্রিফিং করেছি, সেটা হচ্ছে বিএনপির নিজস্ব 31 দফা। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তারা এটাকে প্রতারণার, অনন্ত প্রতারণার দলিল বলছেন, আবার বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন। প্রতারণার দলিলও যে অক্ষরে অক্ষরে পালন করা যায়, এটা একটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট হবে যদি আসলে সত্যি করা যায় সেটা। আবার ধরেন গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়েও তারা বলছে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তারা একমত ছিল না, এটা তাদের সাথে কনসাল্ট করা হয় না, এগুলো বলছে। এই জন্য আমরা বলছি যে আমরা এমন একটা বেঞ্চমার্ক ধরছি, যে বেঞ্চমার্কটা বিএনপি নিজের বানানো, তার প্রস্তাবনা 31 দফা, এবং সেখান থেকে আমরা দেখিয়েছি যে 10 থেকে 12টা দফা ইতিমধ্যে তারা বরখেলাফ করেছেন, তারা ওখান থেকে অলরেডি সরে আসছেন, প্রচ্ছন্নভাবে বিপরীত কাজটা করেছেন। অনেকগুলো হয়তো আমরা যেটা বলি যে বাস্তবায়ন করবার সময় আছে, এখনো ধরেন নাই, করতে পারেন নাই। যেমন কি গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে প্রথমটা হচ্ছে ধরেন, প্রথম দফা হচ্ছে বিএনপির 31 দফার সংবিধান সংস্কার কমিশন করবেন। সংস্কারের আইডিয়া থেকে বিএনপি বের হয়ে আসছে, সে এখন সংশোধনীর আইডিয়াতে যাচ্ছে, যেটা ফান্ডামেন্টালি প্রবলেম্যাটিক, এবং এই নিয়ে আপনার সহ বিভিন্ন জায়গাতে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত ধরেন, সংবিধানের কাঠামোকে অগ্রাহ্য না করলে তো আপনি সংশোধনী না করে সংস্কার কিভাবে করবেন? সংবিধানটা তো আছে। হ্যাঁ, ওইটাই, এই জন্য বলছি সেখানে কিছু যোগ বিয়োগ করতে গেলে তো সংশোধনী করতে হবে। না, সংশোধনী 142 যে লিমিটেশন, আপনি মৌলিক কাঠামোতে হাত দিতে পারবেন না। যেমন ধরেন, সব পার্টি একমত হয়েছে 2টা কক্ষ করবে, দ্বিকক্ষ করবে, এটা বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এখানে আপনি হাত দিতে পারছেন না সংশোধনী ইনস্ট্রুমেন্ট দিয়ে। ধরেন বিএনপি বলেছে সে তার 5th অ্যামেন্ডমেন্ট ফেরত নিয়ে আসবে, 4টা মূলনীতি বিএনপির যেটা ছিল সেটা ফেরত নিয়ে আসবে, আর বাকি 3টার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের 3টা মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ওখানে বলা আছে এটা ফান্ডামেন্টাল মানে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এখন বেসিক ফিচারে আপনি হাত দিতে পারবেন না আর্টিকেল 142 ইনস্ট্রুমেন্টটা ইউজ করে। এই জন্য আমরা একমত হয়েছিলাম সংস্কারে যেতে হবে। বিএনপিরও প্রথম প্রস্তাবনা এটাই ছিল। তা আমরা বোধ করছি বিএনপি সেখান থেকে সরে এসে সংশোধনীর রুট ধরেছে। দ্বিতীয় দেখেন, বিএনপির 31 দফায় বলা আছে যে স্থানীয় সরকারে দলীয় কোনো মনোনয়ন তারা দিবে না মৃত্যুজনিত কারণ ছাড়া অথবা আদালতের আদেশ ছাড়া। আপনি দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, জেলা পরিষদে সরকার একদম দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কিন্তু মনোনয়ন তো নির্বাচনের বেলায় না, ওইটা ওই অ্যাপয়েন্ট করবে, ওইখানে বলছে অ্যাপয়েন্ট করবে না, দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করবে না, এটা তাদের 31 দফায় বলা আছে। তৃতীয়ত বলা আছে যে রাষ্ট্রীয় ধরেন সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে মেধা যোগ্যতার ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করে তারা অ্যাপয়েন্ট করবে। আপনি দেখতে পেলেন যে 12টা কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা একেবারে দলীয় পদধারী
কেন্দ্রীয় নেতাদেরকে অ্যাপয়েন্ট করছে, নির্বাচন কমিশন, পিএসসি, বাংলাদেশ ব্যাংক, আইসিটি, এগুলো নিয়ে তার। এবং আমরা কিন্তু দলীয় অ্যাপয়েন্টমেন্টের বিপক্ষে নই। তার মানে আপনারা বলছেন সরকার দলীয়করণ করছে, মানে তাদের দফার বরখেলাপ করছেন।